আজ নিয়ে এসেছি দার্জিলিং এর সাইট সিনের আরেকটি পার্ট। আজকে আমরা যাব রক গার্ডেন্সে। রক গার্ডেন্সের রাস্তাটা খুব সুন্দর এবং খুব ন্যারো। আমার তো যাওয়ার রাস্তাটাই এত বেশি ভালো লাগলো। যাক, আমরা রক গার্ডেন্সে পৌঁছে গেলাম। খুব সুন্দর জায়গা। বেশ ওপরে উঠে সরু মতন ঝর্ণা রয়েছে ঠিকই, ঝর্ণার জল তত বেশি ছিল না, তো আমাদের বেশ লেগেছে। আর ঝর্ণায় যাওয়ার পথটাও খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে বেশ একটা পার্কের মতন, আর রয়েছে ঝর্ণা। দেখ, আমরা সবাই মিলে তো খুব সুন্দর করে ফটো তুললাম। আসলে তো আমরা ছবি তুলতেই পাহাড়ে বেড়াতে যাই, আর যাই নিজের চোখে এই প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করতে। এই রক গার্ডেন্সে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম, তারপরে আবার সেই হোটেলে ফিরে আসা। এই দেখুন ঝর্ণাটা, জল অনেক কম, বর্ষায় জলটা বাড়ে। আর তার নিচেই রয়েছে আর একটা সরু ঝর্ণা। ওখানে আমরা যাইনি, দূর থেকে ছবি তুলেছি। চারিদিকে সবুজ ঘেরা। উফ, এই সবুজের মধ্যে নিজেকে হারিয়ে যেতে ইচ্ছা করে। এরপরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে প্রথমেই আমরা গেলাম জাপানি টেম্পল দেখতে। প্রচন্ড রোদ আর এত গরম, আমরা খুব বেশিক্ষণ এখানে থাকলাম না। এছাড়াও আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, আমরা এবার লাঞ্চ করব। আমরা চলে যাব লাঞ্চ করতে। জাপানি টেম্পলটাও খুব সুন্দর করে সাজানো। এরপরে আমরা চলে গেলাম লাঞ্চ সেরে তেনজিং রকে। তেনজিং রকে অনেকেই এই ছোট্ট মাউন্টেন, তবু এখানে দড়ির মাধ্যমে উপরে চড়ছে। আমার তো সাহসই হলো না, আমার তো একটা পায়ে প্লেট বসানো, তাই আমি অতটা সাহস করে উঠি না। এখান থেকে আমরা চলে যাব একটা চা বাগানে। এই চা বাগান পর্যন্তই ছিল আমাদের সঙ্গে ড্রাইভারের একদিনের কন্ট্যাক্ট, এবং এই কন্ট্যাক্ট অনুযায়ী ওনারা আমাদের সমস্ত সাইট সিন ঘোরাবেন। সেই সকালবেলা টাইগার হিল থেকে শুরু করে লাস্ট হচ্ছে এই চা বাগান। চা বাগানটায় গিয়ে আমাদের মনটা খুব একটা ভরলো না। গতবার আমি গোপালধারা টি গার্ডেনে গেছিলাম, অপূর্ব সুন্দর। চা বাগান যদি দেখতে হয়, গোপালধারা টি বাগানে যেতে হয়। তবে এখানে ওই বিক্ষিপ্ত ভাবে কিছু চা গাছের ছড়াছড়ি রয়েছে, সবাই আসছে। এই চা বাগান দেখে আমরা কিছু চা কিনে আবার হোটেলে ফিরে আসলাম। সেদিনটা আমাদের হোটেলেই রেস্ট। পরের দিন আমাদের চলে যাওয়া বিজনবাড়ি। খুব ভোরবেলা আমরা ফ্রেশ হয়ে লাগেজপত্র গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম এই বিজনবাড়ি। আজ পৌঁছাবো বিজনবাড়ি। বিজনবাড়ি যাওয়া এই রাস্তাটার একদিকে হচ্ছে দার্জিলিং আর অন্য দিকটা হচ্ছে সিকিম। আর আমরা যে ড্রাইভারকে পেয়েছিলাম, এত ভালো ড্রাইভার, আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন। আমরা প্রায় চলে এসেছি বিজনবাড়ির কাছাকাছি। বিজনবাড়ি যাওয়ার পথে এই সুন্দর একটা শিব মন্দির সমেত একটা জায়গা পড়লো, সেখানে আমাদের কিছুক্ষণ ঘুরতে সময় দিল। তোমরা ঘুরে দেখো। আমরাও এদিক ওদিক ঘুরে দেখলাম, কিন্তু এত রোদ, কাঠফাটা গরম। যেখানে আমরা দার্জিলিং ভাবি কত ঠান্ডার জায়গা, বিজনবাড়ি যে গরম হবে আমরা আগেই জানা ছিল, কারণ এটা অনেকটা নিচে। দার্জিলিংয়ে আমরা ঠান্ডা পেলাম না, তো বিজনবাড়িতে। তবে এত গরমের মধ্যেও এই নদীটা দেখে কিন্তু মন ভরে যায়। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা পেরোলেই আমরা বিজনবাড়িতে পৌঁছে যাব। তবে বিজনবাড়িতে কিন্তু আমরা ছিলাম ঝেপি গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম। এই ঝেপি গ্রাম ও বিজনবাড়ি নিয়ে আমি আর একটা ভিডিও করব, এবং এটাই হবে আমার দার্জিলিং এর লাস্ট ভিডিও। আজকে এই বিজনবাড়িতে যে পৌঁছলাম, এইটুকু পর্যন্তই থাক। চলুন আমরা এবার চলে যাই বিজনবাড়িতে। আমরা পৌঁছে গেছি বিজনবাড়িতে। এখানে আমরা দুপুরের লাঞ্চটা করব। দুপুরের লাঞ্চ করে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি। সঙ্গে থাকবেন আপনারা।